হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা প্রজাপতি 2 এর একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে সুপারস্টার দেব, আমাদের দেবদা রঘু ডাকাতের শুটিং শেষ করেছেন, তার ডাবিং এর কাজও খুব সম্ভবত শেষ হয়ে গেছে, ছবিটার এডিটিং চলছে। এবং আপনাদেরকে বলে রাখি যে খুব সম্ভবত টিজার অন দ্য ওয়ে, আমরা কিন্তু খুব শীঘ্রই রঘু ডাকাতের টিজারও কিন্তু পেতে চলেছি। সো আলটিমেটলি দেখা যাক যে টিজারের দেখা কবে পাওয়া যায়। বাট এর মধ্যে আরো একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেল প্রজাপতি 2 নিয়ে। আপনাদেরকে বলে রাখি যে প্রজাপতি 2 এর শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে, জুলাইয়ের শেষের দিক করেই এই ছবির শুটিং শুরু হবে আর কি। এই ছবির শুটিং এর কিছু দৃশ্য বাইরে রয়েছে, মানে লন্ডন বা বাইরে কোনো অংশে আর কি শুটিং রয়েছে, সেগুলো শুটিং পরে হবে। কারণ যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ারের সিচুয়েশন চলছে আর কি। তো সেই জায়গায় এখন তারা স্টার্টিংটা কলকাতা থেকেই করছে, কলকাতা থেকে তারা শুটিংটা শুরু করছে। বাকি দৃশ্যগুলো তারা কখন করে কবে করে সেটা হচ্ছে দেখার। বাট প্রথমের দিকে যা শুটিং এর যা দৃশ্য রয়েছে বা যা শুটিং এর কাজ রয়েছে সেটা কলকাতাতেই হবে, সেটা জুলাই থেকে স্টার্ট হবে। সো এটা হচ্ছে একটা বড় আপডেট। তার পাশাপাশি আমরা প্রজাপতি 2 এর মধ্যে নায়িকা হিসেবে কাকে পাবো এটা নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা, একটা রহস্য ছিল, একটা কোয়েশ্চেন ছিল সকলের মধ্যে। একদম প্রথম দিকে যখন প্রজাপতি 2 এর অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক সেই সময় আমাদের কাছে এই আপডেটটা এসেছিল যে তাসনিয়া ফারিন এই ছবিতে কাজ করতে চলেছে, প্রথমবার দেবদার সাথে জুটি বাঁধবেন, এই ছবিতে নায়িকার চরিত্র হিসেবে কাজ করবেন। বাট আনফর্চুনেটলি ভাবে সেটা হচ্ছে না। তার কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু সমস্যার জন্য। বাট এটা কিন্তু হওয়ার চান্স ছিল, প্রায় 70-80% পর্যন্ত কথা এগিয়ে গিয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এই আপডেট কিন্তু আমাদের কাছে এসেছিল। সো অনেকটাই বলতে পারো চান্স ছিল, বাট সেটা হচ্ছে না। তার পরিবর্তে আমরা যাকে পাচ্ছি আরো একজন সিরিয়ালের মুখ, যার নাম হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু। তাকে আমরা দেখতে পাবো এই ছবির মধ্যে প্রথমবার দেবদার সাথে জুটি বাঁধবে। আমরা এর আগেও দেখেছি যে দেবদা নতুন নতুন মুখ লঞ্চ করছে, নতুন নতুন কাউকে ইন্ট্রোডিউস করছে। আমরা এর আগে ইদিকা পালকেও দেখেছি, বা প্রজাপতিতে আমরা সৈতা ভট্টাচার্যকে দেখলাম, বা এই ছবির মাধ্যমে জ্যোতির্ময়ী কুণ্ডু আসছে। তার আগে বাঘা যতীন একজনকে এনেছিলেন। তো নতুন নতুন মুখকে তিনি চান্স দিচ্ছেন, কাজ করাচ্ছেন। সো এটা অবশ্যই একজন সুপারস্টারের মানে যেটা করণীয় আর কি, সেটাই করছেন আমাদের সুপারস্টার দেব। তো এটা খুবই ভালো লাগছে, নতুন মুখ আনছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, এবং অ্যাকচুয়ালি চান্স দেওয়াটাই সব থেকে বড় কথা। তো এই জুটিটা অবশ্যই ভালো লাগবে। বাট আমি যদি মন থেকে বলি, আমি চেয়েছিলাম যে তাসনিয়া ফারিন থাকুক এই ছবির মধ্যে প্রজাপতি 2 তে। ভাই এইটা ভালো হতো অ্যাকচুয়ালি। কারণ দেখুন, তাসনিয়া ফারিন অবশ্যই একজন অভিজ্ঞতাবান অভিনেত্রী, সেই জায়গায় জ্যোতির্ময়ী কুণ্ডু তিনি সিরিয়ালের অভিনেত্রী। খুব সম্ভবত তিনি এখনো পর্যন্ত সিনেমাতে কাজ করেননি, আমি যতদূর জানি। আমি হয়তো করে থাকলেও আমি হয়তো দেখিনি। বাট তিনি কিন্তু অভিজ্ঞতাবান অভিনেত্রী নয়। এবং সত্যি বলতে আমি তার কয়েকটা ক্লিপ দেখেছি, আমি সিরিয়ালও দেখেছি। ক্লিপ সিরিয়াল খুব একটা দেখি না। তো সেখানে তার অভিনয় আমার খুব একটা ভালো লাগতো না, সিরিয়াসলি। হয়তো দেখতে খুবই ভালো, কিন্তু অভিনয়টা আমার ঠিক ভালো লাগতো না। তো সেই জায়গায় তাসনিয়া ফারিন হয়তো মানে কি বলবো, গুনে গুনে গোল দেবে এরকম অভিনেত্রী আর কি তাকে, তার কাছে। সো এটা হলে ভালো হতো, তাসনিয়া ফারিন হলে ভালো হতো। তো যাই হোক, সেটা সমস্যার জন্যই হচ্ছে না ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাট আমরা এটাও অবশ্যই দেখতে চাই যে জ্যোতির্ময়ী কুণ্ডু এই ছবিতে কেমন কাজ করে। প্রজাপতি পার্ট 1-এ শ্বেতা ভট্টাচার্য খুবই ভালো কাজ করেছিল, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, সবাই প্রশংসা করেছেন। বাট এই ছবির মধ্যে জ্যোতির্ময়ী কুণ্ডুর কাছেও একটা বলতে পারো একটা অপরচুনিটি, সে কেমন কাজ করে সেটা দেখা। তো যাই হোক, এই ছিল এক্সক্লুসিভ আপডেট প্রজাপতি 2 এর। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।